একটু খেয়াল করে দেখেন তো এই ব্যক্তিকে আপনি চিনতে পারছেন কিনা। আপনি যদি না চিনে থাকেন তাহলে সাভারের প্রত্যেকটি পুলিশ এই ব্যক্তিকে চিনে। এই ব্যক্তিটির নাম হচ্ছে মশিউর রহমান সম্রাট। ৭ মাসে ৫ থেকে ৬টি মানুষকে পরপারে পাঠিয়ে দিয়েছে পাসপোর্ট ভিসা ছাড়াই। এই ঘাতক বেটার অভিনয় দেখে প্রত্যেকটি মানুষ হতভম্ব হয়ে গেছে। এত নিখুঁত অভিনয় কিভাবে সম্ভব? টাকা পুলিশে মেরেছে দেখো না। ডাক্তারের কাছে টাকা ডাক্তার দিল না। মাফিয়াতে বোঝে না। পাগলের বেশে পুলিশের পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে সাভার মডেল থানার আশেপাশে। কে জানতো এমন একটি পাগলের পিছনে লুকিয়ে রয়েছে লোমরহস্যকর বিভীষিকাময় ঘাতকের রূপ। এমন একটি লোমরহস্যকর ঘটনা ঘটে সাভার পরিত্যক্ত পৌর কমিটি সেন্টারে। প্রত্যেকটি মানুষের একেবারে কৌতূহল সৃষ্টি করে দিয়ে আবেগের সাথে খেলেছে এমন একটি পাগল নিখুঁত অভিনয়ের মাধ্যমে কিভাবে ৫ থেকে ৬টি মানুষকে পরপারে পাঠিয়ে দিল। সাভার পরিত্যক্ত পৌর কমিটি সেন্টার থেকে একের পর এক লাশ যখন বেরিয়ে আসতে শুরু করলো তখন পুলিশের নজরদারি বেড়ে গেল। আর তখনই সিসিটিভি ফুটেজগুলো যখন পুলিশের নজরদারিতে আসলো তখনই মশিউর রহমান সম্রাটের আসল রূপটা এবং পাগলের বেশে থাকা সেই আসল রূপটা বেরিয়ে আসতে শুরু করলো পুলিশের চোখে। এই কমিউনিটি সেন্টারটি দীর্ঘদিন যাবৎ পরিত্যক্ত ছিল। পরিত্যক্ত থাকার কারণে এটি ভূতুড়ে অবস্থান হয়ে আছে। সেখানে কোনো রকমে মানুষ যাতায়াতের বন্দোবস্ত বা যেত না, আসতো না। আর সেটাকেই কাজে লাগিয়েছে মশিউর রহমান সম্রাট ওরফে পাগল, যে থানার আশেপাশে ঘুরে বেড়াতো পাগলের বেশে, সেই এই কমিউনিটি সেন্টারটাকে ব্যবহার করেছে। এই কমিউনিটি সেন্টার থেকেই অসংখ্য লাশ একের পর এক বেরিয়ে আসছে, এমনকি এই কমিউনিটি সেন্টারের ভিতরেই কিছু কিছু লাশকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছিল, যার শনাক্ত করা যায়নি কে বা কারা। এইরকমভাবেই একের পর একটি যখন লাশ বেরিয়ে আসতে থাকলো তখনই সাভারের পুলিশের নজরদারি বেড়ে যায়। আর তখনই এই পাগলের রূপটি বেরিয়ে আসে। কে জানতো এমন একটি পাগলের অভিনয়ের পিছনে লুকিয়ে রয়েছে লোমরহস্যকর এক ঘাতকের ঘটনা। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার মতামত জানান। এই সমস্ত পাগল থেকে দূরে থাকুন।